বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। শোরুম থেকে গাড়ির কাজ করিয়ে এনে চিন্তা গাড়ি নিয়ে একাই চলে গেছিল শাঁকালু লোড করতে। আমাদের গাড়িতে টোটাল 110 বস্তা শাঁকালু আছে। আমাদের গাড়ির যা পাসিং আমরা সেই অনুযায়ী গাড়িতে মাল লোড করি, আমরা ওভারলোড মাল টানি না। তারপর পার্টি আমাদের ফোন করে বলল শাঁকালু তিরপল দিয়ে ঢাকা দিতে, তাই আমরা কোন রকম ভাবে শাঁকালুর উপরে তিরপল দিয়ে গাড়িতে দড়ি বেঁধে দিলাম। তারপর কলে হাত পা ধুয়ে গাড়িতে দুটো খালি বোতল ছিল, সেই বোতলগুলো জল লোড করে নিলাম। বন্ধুরা আজকে আমরা শাঁকালু নিয়ে যাচ্ছি বিহার। তারপর আমরা আসলাম একটা চপের দোকানে। চপের দোকানে আসতে না আসতে দেখি লক্ষণদাকে। এই দোকানটা লক্ষণদাই দিয়েছে। আমি তো লক্ষণদাকে দেখে অবাক হয়ে গেল। অবাক হওয়ার কারণটা হলো লক্ষণদা করতো রাজমিস্ত্রির কাজ, এখন দেখছি লক্ষণদাকে চপের দোকান দিতে। যাই হোক দেখে খুব ভালো লাগলো। আমি আর পিন্দা নিয়েছিলাম দুটো করে চপ ও মুড়ি, তারপর নিয়েছিলাম একটা করে বেগনি। আমার তো চপের থেকে বেগনিটা খেতে বেশি ভালো লাগলো। তারপর ওই দোকানের সামনে তাপসদার সাথে দেখা হয়ে গেল। তাপসদাও আজকে শাঁকালু নিয়ে যাচ্ছে বিহার। তারপর সন্ধে হতে না হতেই আমরা গাড়ি ছেড়ে দিই। আমরা 2 থেকে আড়াই ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এখন গাড়ি নিয়ে দাঁড়িয়েছি সিউড়ি পার করে। এসেই দেখি এখানে বাপনদা আগে থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বাপনদার গাড়িতেও কিন্তু শাঁকালু লোড আছে। বাপনদাও যাচ্ছে বিহারে। আমরা দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানের সামনে। আমি নিয়ে নিলাম একটা কেক। কেক খাওয়া হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিলাম 1 কাপ চা। চাটা খেতে বেশ ভালোই লাগলো। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন গাড়ি নিয়ে চলে আসলাম ম্যাসেঞ্জার।